নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজ আমি রান্না করব হচ্ছে মসুরের ডাল। আর এই যে দেখতে পাচ্ছ ডাঁটা লাগিয়েছিলাম, গাছ কি সুন্দর হয়েছে ডাঁটা, অনেক ডাঁটা। বৃষ্টি হলে আরও ভালো হতো, কিন্তু বৃষ্টি নেই, তার জন্য সেরকম বড় হয়নি, কিন্তু ডাঁটাগুলো বেশ খেতে ভালো। তো যাই হোক, ওই ডাঁটা দিয়েই রান্না করব হচ্ছে, এই যে মা সব রকম পাঁচমিশালি তরকারি কেটে দিচ্ছে, ওইটা দিয়েই ডাঁটা দিয়ে একটু শুকনো শুকনো করে রান্না করব। আর এদিকে করবো হচ্ছে আমের চাটনি। এ দেখো মা এদিকে সব কিছু কেটে কুটে রেডি করে রেখেছে, আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। তো এদিকে আমি মসুরির ডালটা বসিয়ে দিয়েছি। ডালটা খুবই ভালো, ডালটা খুব তাড়াতাড়ি গলে গেছে। আর ডালটা গলে গেলে তারপরে দিয়ে দিয়েছিলাম জল। তো এই জল দেওয়ার পরে আজকে করবো হচ্ছে মসুর ডালের টক ডাল, আম দিয়ে একদম পাতলা করে টক ডাল করব। তা পোড়নে দিয়েছিলাম হচ্ছে শস্য আর শুকনো লঙ্কা। এটা দেওয়ার পরে আমি তারপরে ডালটা দিয়ে দিই। এই গরমের সময় মসুরের ডাল খেতে মানে কি ভালো লাগে, একদম পাতলা হবে, আম দিয়ে খুব ভালো লাগে। মাঝে মধ্যে এরকম ডাল করে খাওয়া হয় বাড়িতে। আর মায়ের তো খুব ফেভারিট এই টক ডাল, খুবই পছন্দ করে। আর এদিকে তারপরে বসিয়ে দিয়েছিলাম হচ্ছে তোমার তরকারিটা। তো পোড়নে ওই যে জিরে আর শুকনো লঙ্কা দিয়েছি, তারপরে একটু জিরে আলাদাভাবে বেটে রেখেছিলাম, মানে হাতে, ওটা একটু আলাদা লাস্টে দেব। আর এদিকে সবজিটা সব মিশিয়ে তরকারিটাকে একটু ভাজা ভাজা করব। ভাজা ভাজা হলে লবণ হলুদ দিয়ে আমি পরিমাণ মতো দিয়ে দেবো হচ্ছে জল। বেশি জল দেবো না, যেহেতু এই ভাজাটাই ভালো ভালো করে করা হয়, যাতে জলটা বেশি না লাগে। তো যাই হোক, এইদিকে তো আমার রান্না প্রায় হয়েই গেল। এই গরমের সময় রান্না করতে গেলে যে কি সমস্যা হয় কি আর বলবো। যত তাড়াতাড়ি পারি রান্নাটা হয়ে গেলেই বাঁচি। তো রান্না করতে ভালোও লাগে, কিন্তু গরমের সময় রান্না করতে একদমই ভালো লাগে না। তোমাদের কি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো এদিকে ভাতও হচ্ছে মোটামুটি। দেখো এই যে তরকারিটাও প্রায় হয়ে গেছে, শেষে আমি দিয়ে দিয়েছিলাম সেই জিরে গুঁড়োটা। যাই হোক বন্ধুগণ, ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। পরের আর একটা ভিডিওয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা, বাই বাই।